জমি ছাড়াই কৃষক বন্ধুতে আবেদন, আসল সত্য জানুন। ইতিমধ্যেই কম বেশি সবাই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন। নিজের নামে 1 শতক জমি নেই, তাহলে যাদের জমি নেই এবং ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছে তারা কি সবাই কৃষক বন্ধু প্রকল্প থেকে বছরে 4,000 টাকা পাবে? তেমনটা কিন্তু নয়। নিজের নামে জমি না থাকলেই যে আপনি কৃষক বন্ধু প্রকল্প থেকে বছরে 4,000 টাকা পাবেন তেমনটা কিন্তু নয়। কৃষক বন্ধু প্রকল্পে নতুন যে আবেদন চলছে, নতুন আবেদনে কিছু কিন্তু ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। মূল মানদণ্ডগুলো কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো। আর আজকেই কিন্তু সম্পূর্ণ নতুন আপডেট দিয়ে জানানো হয়েছে যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন তাদের মধ্যে কাদের আবেদনগুলো বাতিল হতে চলেছে বা কাদের আবেদনগুলো বাতিল হয়েছে সেটাও কিন্তু আজকের এই ভিডিও থেকেই জানতে পারবেন। আর আপনি যদি এরই মধ্যে কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন করে থাকেন তাহলে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন কিনা আজকের এই ভিডিওটি দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আর কারা আগে টাকা পাবে, কারা পরে টাকা পাবে, সমস্ত আপডেট কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। আর যারা এখনো আবেদন করেননি, কিভাবে আবেদন করবেন, কোথায় গিয়ে আবেদন করবেন, ফর্ম কোথা থেকে পাবেন, ফর্ম ফিল আপ কিভাবে করবেন, A to Z আপডেট কিন্তু আজকে এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখলেই সমস্ত আপডেট বুঝতে পারবেন। ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো প্রথম অন স্ক্রিনে আপডেট দেখুন, জমি ছাড়াই টাকা কৃষক বন্ধুর আবেদন শুরু। অর্থাৎ জমি না থাকলেই আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন এবং বছরে 4,000 টাকা পাবেন। তবে এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। দেখুন, স্পষ্ট বলা রয়েছে যে মমতা সরকারের নতুন প্রকল্প ভূমিহীন কৃষক যাদের নিজের নামে 1 কাঠাও বা 1 শতক জমি নেই তারা কিন্তু বছরে 2টি কিস্তিতে কৃষক বন্ধু প্রকল্প থেকে 4,000 টাকা পাবেন। ভূমিহীন কোন কৃষক? যাদের নিজের এবং বাবা মায়ের কারোরই জমি নেই, মানুষের জমি চাষ করেন, ভাগ চাষি হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন। দেখুন, এখানে কিন্তু বিস্তারিতভাবে বলাও রয়েছে কারা এই সুবিধা পাবেন। যারা একেবারে ভূমিহীন কৃষক, অন্যের জমি চাষ করেন, 18 বছরের ঊর্ধ্বে হলেই হবে, কৃষক বন্ধুর সুবিধা আগে থেকে না পেলে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। তো এখান থেকে আপনারা মূল ক্রাইটেরিয়াগুলো দেখতে পারলেন কারা আবেদন করতে পারবেন। তারপর দেখুন কারা আবেদন করতে পারবেন না, আর আবেদন করলেও কাদের আবেদনগুলো বাতিল হয়ে যাবে সেটা এবার দেখে নিন। 1 নম্বরে বলা রয়েছে নিজের নামে জমি থাকলে আবেদন বাতিল হয়ে যাবে। 2 নম্বরে বলা রয়েছে বর্গা চাষী হিসাবে অন্তর্ভুক্ত থাকলে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। 3 নম্বরে বলা রয়েছে অন্যের জমিতে চাষাবাদ না করলে আপনি এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত থাকবেন। লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেলে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। 5 নম্বরে দেখুন বলা রয়েছে আগে থেকেই সামাজিক কোনো প্রকল্পের টাকা পেলে কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। তবে এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার পরেও কিন্তু আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন, এটা কিন্তু ইতিমধ্যেই জানানো হয়েছে। বা যারা কৃষক বন্ধু প্রকল্পের বর্তমানে সুবিধা পাচ্ছেন তারা কিন্তু যুবসাথী যে নতুন প্রকল্প চালু করা হয়েছে, মূলত রাজ্যের মাধ্যমিক পাস 21 থেকে 40 বয়সের মধ্যে পুরুষ মহিলা উভয়ই যুবসাথী প্রকল্প থেকে প্রতি মাসে 1,500 টাকা পাওয়ার সুবিধা দিয়েছে রাজ্য সরকার। সেই প্রকল্পেও কিন্তু আবেদন করতে পারবে কৃষকেরা। এই বিষয়টি সম্পূর্ণ নতুন আপডেট দিয়ে জানানো হয়েছে। এছাড়াও এখানে আবেদন করতে কোন কোন কাগজ লাগবে এটা কিন্তু বড় একটি প্রশ্ন। যেহেতু আপনাদের জমি ছাড়াই আবেদন করা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে, সেক্ষেত্রে আবেদন করার সময় কোন কোন ডকুমেন্ট আপনাকে জেরক্স করে অ্যাটাচ করে জমা করতে হবে সেটা এবার এখান থেকে আপনারা দেখেন। প্রয়োজনীয় কাগজপত্র ক নম্বরে বলা রয়েছে আধার কার্ড আবশ্যিক, আবেদন করতে অবশ্যই আধার কার্ড আপনাকে দিতে হবে। খ নম্বরে বলা রয়েছে ভোটার আইডি কার্ড ঐচ্ছিক, আপনি চাইলে দিতে পারেন, আপনি যদি মনে করেন দেবেন না তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। পরে গ নম্বরে দেখুন আবেদনকারীর নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকা অবশ্যই প্রয়োজন এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে, নাহলে কিন্তু আপনার ব্যাংকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে না। তারপরে ঘ নম্বরে দেখুন মোবাইল নম্বর, যে মোবাইল নম্বরটি আধার কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে, অর্থাৎ আধার লিঙ্ক মোবাইল নম্বরটি কিন্তু আপনাকে দিতে হবে। উম নম্বরে দেখুন বলা রয়েছে স্থায়ী ঠিকানার প্রমাণ, রেশন কার্ড, বিদ্যুৎ বিল যে কোনো একটি দিতে পারেন। তারপরে চ নম্বরে দেখুন আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে, আপনার পাসপোর্ট মাপের একটি ছবি, সেটা ব্যাকগ্রাউন্ড রঙিনও হতে পারে অথবা সাদাও হতে পারে।
কিন্তু পাসপোর্ট মাপের একটি ফটো আপনাকে আটা দিয়ে চিটিয়ে দিতে হবে যখন আপনি ফর্মটি পূরণ করে জমা করবেন। এবার বিষয় হচ্ছে যে আপনি আবেদন কিভাবে করবেন, কোথায় গিয়ে আবেদন করবেন, ফর্ম কোথা থেকে পাবেন। দেখুন বলা রয়েছে, দেখুন আবেদন শুরু হয়েছে প্রতিটি বিধানসভাতে 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারির মধ্যে। অফলাইনে আবেদন জানাতে হবে যাবতীয় কাগজপত্র নিয়ে। কোন কোন কাগজপত্রের কথা বলা রয়েছে সেটা আপনারা দেখতেই পারলেন। ইতিমধ্যে যুব সাথী প্রকল্পের যে ক্যাম্প করা হয়েছে এসডিও অফিসে বা বিডিও অফিসে, আপনার ব্লক অফিসে দেখবেন ক্যাম্প হয়েছে, সেখানে গিয়ে কিন্তু আপনাকে আবেদনপত্রের ফর্মটি সংগ্রহ করে সম্পূর্ণটাই একেবারে নির্ভুল পদ্ধতিতে পূরণ করে আপনাকে জমা করতে হবে। এবং জমা করার সময় অবশ্যই এই প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপনাকে কিন্তু জেরক্স করে অ্যাটাচ করে আপনাকে জমা করতে হবে। তো আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতেই পারলেন এই জমি ছাড়া কৃষক বন্ধু প্রকল্পে আবেদনের জন্য কোন কোন মূল গাইডলাইন দেওয়া রয়েছে এবং আবেদন করতে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন রয়েছে, আর কারা আবেদন করলে তাদের আবেদনগুলো বাতিল হবে সে বিষয়টাও আপনারা জানতে পারলেন। আপনি কি কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন করেছেন? আপনি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।